হদিন যদি কে জানে তোর হয়তো ঠ্যাং ভাঙে ফেলিম, তোর হয়তো মারে ফেলিম। বহুত চিল্লে মিল্লে করবি আই ফালাতেও চেষ্টা করবি আই ফালাই না পারি। আর মাই ফর জোর করি গেলে ওইটার আছেন আর মাই ফর আজি নেই। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের 14 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রেরই মাদ্রাসার সামনতুন অপহরণ করিয়ে দর্শনের অভিযোগ পাগি। জানা গিয়ে জুনের 11 তারিখ সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া 7 নম্বর ওয়ার্ডের ফতে আলী মহুরিপাড়ার দেলোয়ার হোসেনের 14 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া মাইফুয়া সাদিয়া আক্তারের দক্ষিণ গারাঙ্গিয়া আদর্শ মহিলা মাদ্রাসার গেট উত্তর জোরপূর্বক অপহরণ করে লইয়ে গই একই এলাকার মফিজুর রহমানের ফোয়া মাইনুদ্দিন হাসান এবং তারে হাজে সহযোগিতা করছি একই এলাকার নুরুল কবিরের ফোয়া আব্দুল আলিম, মোহাম্মদ জাফরের ফোয়া মোহাম্মদ জিহাদ, সিদ্দিক আহমদের ফোয়া মফিজুর রহমান, এজার মেয়ের ফোয়া মোহাম্মদ ফারুক। ভিকটিম সাদিয়া আক্তারের সাতকানিয়া অপহরণ করে চট্টগ্রাম শহর টানিয়ে দর্শনের অভিযোগ উঠছে মাইনুদ্দিন হাসানের বিরুদ্ধে। আর এই ঘটনায় ভিকটিমের বাপ দেলোয়ার হোসেন বাদীর জুনের 27 তারিখ সাতকানিয়া থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একান মামলা করে। ভিকটিমের বাপ দেলোয়ার হোসেনে সিপ্লাসরে হই 11 তারিখ আর মাইয়া বাড়িতুন মাদ্রাসা দেবের ফতত মাদ্রাসার গেটের মাথাতুন পিছদি দুইয়ান সিনজিয়াইরা আর মাই পরে পিছদি মুখ সিবিদর ইয়ে সিনজিবিত তুলে আর মাই পরে সিটাং লগিয়ে সিটাং উত্তর আবার কক্সবাজার লগিয়ে গাড়ির ভিতর আব্দুল আলিম, জিহাদ, ফারুক, মানিদ্দিন আছেন। মানিদ্দিনের নির্দেশ দিয়ে মানিদ্দিনে রুমৌত ঢুকে ইচ্ছাগত মানকে আর মাই পরে দর্শন করি আব্দুল আলিমে এবং জিহাদ, মানিদ্দিন, ফারুককে এবং মফিজুর রহমান সহ আছেন আত জোর করে ছেলে লইয়ে আর মেয়ে বছর জোর করে ছেলেরা আরো বিভিন্ন ধরনের আব্দুল আলিম হুমকি দেয়। হদিন যদি কে জানে তোর হয়তো ঠ্যাং ভাঙে ফেলিম, তোর হয়তো মারে ফেলিম। ভিকটিম সাদিয়া আক্তার এই ঘটনার বর্ণনা দিয়ে সিপ্লাসরে হই আই বহুত চিল্লে মিল্লে করবি আই ফালাতেও চেষ্টা করবি আই ফালাই না পারি। তারপর আমি ব্রিজ দেখি আবার দেখি দি শহরত আবার তোর এটা 1 সপ্তাহ রেখে রাখানোর পর আবার দেখি আর কক্সবাজার লজিয়ে কক্সবাজার তুন আবার এটা হোটেল রাহিয়ে আবার এটা আমিরাবাদ মসজিদিয়া হোটেলের নিজে এনে হদে তুলা পরে কল দেয় টিয়া লইয়ে রেস্টা হয় দেয়। তারপর আরো বুক ভেকেশন দিছে 20,000 টিয়া দিয়ে তারপর আরো বুড়ে রেতর 2টা বাজে এটা এসতে হইয়ে তারপর আরো বসে আরো বেশি মেরে গিয়ে। আর এই অপহরণ এবং দর্শনের ঘটনার ন্যায্যে প্রত্যক্ষ সহযোগিতা করিবের অভিযোগ উঠছে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুল আলিমের বিরুদ্ধে। মুঠোফোনে এই বিষয়ে তার হাতে জানতে চাইতে হই এই সমস্ত যেদিন ঘটনা ঘটছে ঘটনা তাই নজানি এবং ঘটনা তাই জড়িত নয় আয় করতে পারে জনপ্রিয় তারা কাঠগরি নাই আর বিরুদ্ধে একটা অপপ্রচার দিবেন নাই দেলোয়ারে হয়তো আরো কিছু মূর্খ নেতৃত্বের এছাড়া জটিয়ে হয়তো বাইরে আর ওই রকম ফাঁসে ফেলার চেষ্টা করে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর আব্দুর রব্বর হাতে জানতে চাইলে তিনি জানাই মামলা হয়েছে আসামি হাসানকে গ্রেফতার করে কোর্টে পাঠাচ্ছি। বাকি আসামিদের ধরার জন্য অব্যাহত আছে। বর্তমানে ওরা গা ডাকা দিচ্ছে এটুকু আছে। আর সমাজত জি যে শৃঙ্খলা আছিল ইয়েন দিন দিন বাঙ্গিজার গই এনর হারনইল দি ক্ষমতার চরম অপব্যবহার প্রত্যেকখান বড় অপরাধালয় হননা হনভাবে ক্ষমতা বানানোর সম্পর্ক তোয়াই পাওয়া যায়। এই ঘটনা ব্যতিক্রম নয়। এটা দেখা যার একজন জেলা পরিষদের সদস্য এইরকম অপহরণ এবং দর্শনের ঘটনায় সরাসরি জড়িত, যার বলে এইরকমের একখান ন্যাক্কারজনক ঘটনা ঘটাইবের সাহস পাই মাইনুদ্দিনে। আর এলাহাবাসীর দাবি অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, যতই ক্ষমতাবান হোক না কেন, এই রকমের মানবতা বিরোধী অপরাধ যারা করে তারারে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজত ন্যায্যী উদাহরণ সৃষ্টিকরণ দরকার। আর মেয়ে পরে যারা এভাবে অপহরণ করে মানে কি দর্শন করে লজিয়ে তাদের মানে কি আই আইনগত বিচার চাই এবং তাদেরকে অধিক দিয়ে মানে গ্রেপ্তার চাই। আরো ঘর ভাঙি দিয়ে গিয়া গিয়ে আরাম মুরো বলে মারি ফেলবো আরো বুড়ো মারি ফেলবো আরো অনেক নির্যাতন করবে শাস্তি চাই। চট্টগ্রাম।